ছোট ছোট প্রত্যেকটা চ্যানেল গ্রো হবে। 100% শিওর প্রত্যেকটা চ্যানেল গ্রো হবে যদি তোমরা এই নিয়ম মেনে ভিডিওগুলো আপলোড করো, এই নিয়ম মেনে ইউটিউবে কাজ করো। আর ইউটিউবে কাজ করতে গেলে তোমাদের কিছু নিয়ম মেনটেন করতেই হবে, যে নিয়মগুলো কিন্তু তোমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, চোখের সামনে তোমরা সব কিছুই দেখতে পাও, বোঝো, কিন্তু তোমরা ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো না। অ্যাপ্লাই করো না জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, তোমাদের চ্যানেল গ্রো হয় না। খুব কম সময়ের মধ্যে যদি তোমাদের চ্যানেলকে গ্রো করতে চাও তাহলে কিন্তু কিছু ট্রিক্স তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো মেনলি কী কী সেই জিনিসগুলো, সেগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করবো। তো শুরুর আগে একটা কথা বলবো, যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ইউটিউবে নতুন নতুন এসেছো আর যারা অনেকদিন ধরে কাজ করছো তারা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবের থেকে নতুন কিছু শিখছো, নতুন কিছু দেখছো, কিন্তু সেগুলো সঠিকভাবে ব্যবহার করছো না। মেনলি তোমরা কি দেখো, এসইও কীভাবে করানো হয়, থাম্বনেল কীভাবে করে, বা ইউটিউবে ভিডিও কীভাবে ভাইরাল করবে, কিন্তু মেনলি কোন জিনিসটার জন্য তোমার ভিডিওটা ভাইরাল হবে সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না। এটা কিন্তু তোমার চোখের সামনে সবসময় ঘুরে বেড়াচ্ছে, তোমার চোখের সামনে তুমি দেখছো জিনিসটাকে, দেখেও তুমি সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারছো না। সেটা হলো, আমি এক এক করে বলছি, একটা পয়েন্টও কিন্তু মিস দেবে না। একটা পয়েন্টও যদি মিস দাও তাহলে পুরোটাই নষ্ট করে দেবে, মানে পুরো ব্যাপারটা যদি না বোঝো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো এক নম্বরে যে টপিকটা নিয়ে আমি বলবো সেটা হলো সার্চেবল কন্টেন্ট। তো সার্চেবল কন্টেন্টটা কি? দেখো 90% ইউটিউব ভিডিও কিন্তু ভাইরাল হয় সার্চেবল কন্টেন্টের উপর ডিপেন্ড করে। তোমরা দেখবে ইউটিউবে তোমরা যখন আসো কোনো কিছু জানার জন্য, মানে একটা চ্যানেল খুললে, ধরো ব্লগিং চ্যানেল খুললে, ব্লগিং চ্যানেল খোলার পর সেখানে তোমরা এখন লিখবে যে ব্লগিং চ্যানেল কিভাবে স্টার্ট করব, এই কথাটা লিখলে তোমরা এই রিলেটেড সব ভিডিও কিন্তু তোমাদের কাছে শো করাবে। বা তোমরা যদি লেখো ব্লগিং চ্যানেলের থাম্বনেল কীভাবে বানাবো, তবুও কিন্তু সেই রিলেটেড সব ভিডিও তোমাদের কাছে পরপর কিন্তু শো করাবে। তো দেখো এখন এই যে তোমরা কথাটা লিখলে না, এটা কিন্তু একটা সার্চেবল কন্টেন্টের টাইটেল, মানে যে কন্টেন্টগুলো নিচে এসেছে, যে কন্টেন্টগুলো পরপর শো হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই সার্চেবল কন্টেন্ট। মানে এই যে তোমরা কথাটা বললে, এই কথাটা দিয়ে এই ভিডিওগুলো এসেছে, মানে এটাতে এই টাইটেলগুলো ব্যবহার করা হয়েছে, এই ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে জন্য ভিডিওগুলো র্যাঙ্ক করেছে, এক একটা ভিডিও ভালো রকম ভিউ এসেছে। তোমরাও যদি এই সার্চেবল কন্টেন্টের উপর ভিডিও করো তাহলে দেখবে যে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। সেটা হয়তো প্রথম থেকে কম ভিউজ আসতে পারে, কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখবে সেই ভিডিওতে ধীরে 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 কিন্তু ভিউজ বাড়তে থাকবে। আমারও অনেক ভিডিও এরকম হয়েছে, প্রথমে ভিউ কম কিন্তু পরে ধীরে ধীরে সেই ভিডিওগুলো বুস্ট হচ্ছে, মানে সার্চেবল কন্টেন্টের উপর ডিপেন্ড করে সেই ভিডিওগুলোতে ভিউজ আসছে। মানুষ যখনই দেখো কোনো একটা বিষয়, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ধরো আমি টেক রিলেটেড একটা ভিডিওর কথা বলছি, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এটা তোমরা বললে, এটা দিয়ে সার্চ করলে যখনই কেউ নতুন ইউটিউবে আসবে তখনই কিন্তু সার্চ করবে, আর তখনই তোমার ভিডিওটা কিন্তু শো করাবে। তখনই কিন্তু তোমার ভিডিও যদি র্যাঙ্কিংয়ে থাকে, মানে সার্চেবল কন্টেন্টের উপরে থাকে, বা কিছু ভিডিওর পরে থাকে, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এরকম করে থাকে, তাহলে কিন্তু ভালো ধরনের ভিউ আসবে। তো মেনলি ইম্পর্টেন্টটা কী হলো, এখানে একটা সার্চেবল কন্টেন্ট লাগবে আর তোমার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে হবে। আর সেটা কিভাবে করতে হয় সেটা অলরেডি নিশ্চয়ই সবাই জানো, যারা অনেকদিন ধরে কাজ করছো। আর যারা নতুন কাজ শুরু করেছো তারা হয়তো এখনও সবটা বুঝে উঠতে পারোনি, কিন্তু ধীরে ধীরে তোমরা চেষ্টা করলে তোমরাও পাবে। তো এবার আমি নাম্বার 2 এর কথা বলবো। 2 এ যেটা বলবো সেটা হলো ক্লিকবেট। তো ক্লিকবেটটা কি? ক্লিকবেটটা হলো মানুষের, তোমার হচ্ছে যে মাইন্ডটা আছে, এই মাইন্ডটাকে তোমাদের চেঞ্জ করতে হবে তোমার ভিডিও দেখার জন্য। মানে মানুষ কী করে, আমরা যখন ইউটিউব স্ক্রোল করি কোনো একটা টাইটেল বা থাম্বনেল দেখে আমরা সেখানে আটকে যাই, আটকে যাওয়ার পর সেই ভিডিওটাতে ক্লিক করে ভিডিওটা দেখি। এখন কি, সেই টাইটেল বা থাম্বনেলটা আমাদের চোখে লেগেছে, মানে আমাদের ভালো লেগেছে, তো ক্লিকবেট কিছু কথা ছিল সেটার মধ্যে হয়তো, বা সেই থাম্বনেলে এমন কিছু লিখেছে যেটা আমাদের অ্যাট্রাক্ট করেছে ভিডিওটা দেখার জন্য, যে না ভিডিওটাতে কী আছে আমি দেখবো। তো যেমন আমি একটা বলছি, ধরো আমি একটা টেক রিলেটেড ভিডিওর কথা বলছি, 2 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার পূরণ করুন। এটা দেখো 1 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, এটা কিভাবে হবে? এটা কিন্তু একটা ক্লিকবেট ওয়ার্ড। আদৌ কিন্তু 1 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার অত সহজে পূরণ হয় না, কিন্তু এটা ইউজ করা হয় কি ক্লিকবেটের জন্য। ক্লিকবেটের জন্য এটা সবার প্রথমে টাইটেলে ইউজ করা হয়, তারপরে লেখা হয় যে হাউ টু গেইন সাবস্ক্রাইবার এরকম করে। বা তোমরা যদি ব্লগিং করো, ব্লগিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্লিকবেট কথা থাকে, ব্লগিংয়ে অনেক ধরনের ক্লিকবেট কথা থাকে, সেগুলো তোমরা একটু ধরো অন্য ব্লগ দেখলে সেখান থেকে আইডিয়া নিয়ে তোমরা সেখান থেকে ক্লিকবেট ওয়ার্ডগুলো কিন্তু নিয়ে নিতে পারো, মানে ক্লিকবেট টাইটেল বলো, থাম্বনেল বলো, সেগুলো কিন্তু নিয়ে নিতে পারো। আর এই ক্লিকবেটের সাথে কিন্তু তোমার সার্চেবল কন্টেন্টটাও অ্যাড করতে হবে, মানে একটা ক্লিকবেট কথা দিলে আর কন্টেন্টটাকে সার্চেবল রাখলে, তাহলে আর কোনো কথাই নেই, তোমাদের ভিডিও কেউ আটকাতে পারবে না, 100% শিওর তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো এটা গেলো 2 নাম্বার। তো 3 নাম্বারে যেটা বলবো সেটা হলো থাম্বনেল। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মানে তোমার ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যত পড়বে তত কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, আর ইমপ্রেশনটা যত বাড়বে তত তোমার ভিডিওতে রিচ পাবে, ভিউজও আসবে। তো এই ইমপ্রেশনটা বাড়াবে কীভাবে, সেটা হলো একমাত্র থাম্বনেলের মাধ্যমে। তোমরা যতই চেষ্টা করো অন্য কোনো উপায়ে, তোমরা কিন্তু কিছুতেই তোমাদের ইমপ্রেশনটাকে বাড়াতে পারবে না উইথাউট এ কোয়ালিটিফুল থাম্বনেল।
মানে একটা কোয়ালিটি সম্পূর্ণ তোমাদের থাম্বনেল লাগবে। থাম্বনেল দিয়ে তবেই কিন্তু তোমাদের ইমপ্রেশনগুলো তোমরা বাড়াতে পারবে, আদারওয়াইজ তোমরা কিচ্ছু করতে পারবে না যত তোমরা চেষ্টা করো। আর এই থাম্বনেলটা বানানো তোমাদের শিখতেই হবে। আমরা কি করি, ভিডিও করি সারাটা দিন ধরে, বা যারা ব্লগিং করে সারাদিন ধরে ভিডিও করে, বা আমি যেমন টেক ভিডিও করছি, আমি যখন শ্যুট করি তখন এটার মধ্যে এফোর্টটা দেই, আমার যতটুকু এফোর্ট দেওয়ার আমি দেওয়ার পর কি হয়, আমরা কি করি যে থাম্বনেলটাকে ফটাফট একটা রেডি করে থাম্বনেলটা আপলোড দিয়ে দিই। কিন্তু এটা একদমই ভুল। সবার প্রথমে তোমার কি করতে হবে, সবার প্রথমে তোমার ভাবতে হবে হচ্ছে টাইটেল, তারপরে করতে হবে তোমার সেই বিষয়ের উপর থাম্বনেলটাকে তোমাদের কি করতে হবে, সময় নিয়ে ধীরে ধীরে থাম্বনেলটা ক্রিয়েট করতে হবে খুব ভালোভাবে, মানে একদম এইচডি কোয়ালিটির থাম্বনেল তোমাদের বানাতে হবে। আর এরপরেই তোমাদের ভিডিওটা শ্যুট করতে হবে, তবেই কিন্তু তোমরা ইউটিউবে সাকসেস হতে পারবে। তোমরা থাম্বনেল ভাবলে না, টাইটেল ভাবলে না, আর ভিডিও শ্যুট করলে তারপরে তোমরা সেখান থেকে একটা টাইটেল দিয়ে দিলে, এটা কিন্তু একদমই মানে রং ওয়ে, এটা কিন্তু রং ওয়ে। এভাবে কিন্তু কেউ কোনোদিন ভিডিওতে ভিউজ আনতে পারে না, ঠিক আছে? এখন দেখো থাম্বনেলটাকে কি করতে হবে, থাম্বনেলটা তো তোমরা এইচডি করবেই, এরপরেও তোমাদের করতে হবে থাম্বনেলটাকে ক্লিক বেট করতে হবে। এখন ক্লিক বেটটা কি, ক্লিক বেটটা হলো এই যেটা বললাম, টাইটেলের ক্ষেত্রে তোমাদের যেমন ক্লিক বেট লেখা লিখতে হবে, সেম একইভাবে তোমাদের থাম্বনেলটাকেও ক্লিক বেট করতে হবে। দেখো আমরা যখন ইউটিউবে স্ক্রোল করি তখন কিন্তু আমাদের ফোকাস বেশি আসে কোনটাতে, থাম্বনেলটাতে। থাম্বনেলটা দেখার পর তারপরে কিন্তু আমরা টাইটেলটা দেখি। তো সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট কি হলো, থাম্বনেলটাকে ক্লিক বেট করা। যত থাম্বনেলটাকে ক্লিক বেট করতে পারবে তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। থাম্বনেলটা দেখে ভালো লাগে, তখন কিন্তু টাইটেলটা দেখে, যে টাইটেলে কি আছে, টাইটেলটাও ক্লিক বেট হয়, তখন কিন্তু অটোমেটিক মানুষ তোমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। এর জন্য কি করতে হবে, থাম্বনেলটাকেও ক্লিক বেট করতে হবে, টাইটেলটাকেও ক্লিক বেট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ইউটিউবে কিছুই করা যাবে না। এখন বলবো আসল সত্যি, যে মানুষ এত এসইও করে, র্যাঙ্কিং করে, ইমপ্রেশন বাড়ানোর চেষ্টা করে, তো এর ফলে কি হয়, দেখো এর ফলে কিছুই হয় না। তোমরা যত এসইও করো, যে কোনো অ্যাপের মাধ্যমেই করো, এসইও করো, যা করো তা করো, কিচ্ছু লাভ হবে না। তোমাদের লাভ শুধু একটাতেই হবে, সেটা হলো তোমরা সার্চেবল কন্টেন্ট ক্রিয়েট করো, সার্চেবল কন্টেন্টের সাথে তোমরা ক্লিকবেট টাইটেল ইউজ করো, তার সাথে একটা ক্লিকবেট থাম্বনেল ইউজ করো, দেখবে তোমাদের ভিডিও কিন্তু 100% শিওর ভাইরাল হবেই। এই কাজটা তোমরা কন্টিনিউ 1 সপ্তাহ করে দেখো, কোনো না কোনো ভিডিও তোমাদের ভাইরাল হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও